জন্য আবার আল্লাহ দরবারে শুকরিয়া আদায় করছি, আলহামদুলিল্লাহ। যতই বাধা আসুক সেখানে কাজ তার থেকে গতি সহকারে চলবে। পারবেন তো ইনশাআল্লাহ? কোন বাধা আমরা পরোয়া করব না। যারা বাধা দিতে আসবে তাদেরকে আমরা দেখিয়ে দেব আগামী নির্বাচনে যে আমরা ইসলামী রাষ্ট্র কায়েম করতে চাই। আপনারা বাধা দিয়ে আমাদের এই বাদ বলার জোয়ার বন্ধ করতে পারবেন না, পারবেন না, পারবেন না। দুপুরবেলা আমাকে ফোন করা হয়েছে, আপনারা প্রোগ্রাম করেন না। ওসি সাহেবের সাথে আমি কথা বলেছি, ওসি সাহেব বলেছেন আপনারা প্রোগ্রাম করেন, যে কোনো বাধা বিপত্তি আসুক না কেন কোনো বাধা আপনারা পরোয়া করবেন না, আমি আপনাদের সাথে আছি। অতএব কেউ ভয় পাবেন না। আগামী জাতীয় সংসদ নির্বাচনে ইসলামের পক্ষে কোন জোয়ার তৈরি করে আমরা একটি ইসলামী রাষ্ট্র কায়েম করব ইনশাআল্লাহ। আল্লাহ আমাদেরকে তৌফিক দান করুক। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। লড়াই হবে সেখানে, বাধা হবে সেখানে। আল্লাহু আকবার। ধন্যবাদ বারাকপুরের শাখার সংগ্রামী আমির সাহেবকে। এই পর্যায়ে আলোচনা নিয়ে আসবেন বাংলাদেশ জামাত ইসলামী দিঘলিয়া উপজেলা শাখার সংগ্রামী সেক্রেটারি মাওলানা মুশফিকুর রহমান। আলোচনা নিয়ে আসছেন মাওলানা মুশফিকুর রহমান। আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন, আসসালাতু ওয়াসসালামু আলা সাইয়্যিদিল মুরসালিন ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি আজমাইন। ইসলামী আট দল কর্তৃক আয়োজিত লাখোয়াটি ৩ নং ওয়ার্ডের এই ভোট সেন্টারে সম্মানিত সভাপতি, বিশেষ অতিথিবৃন্দ এবং আজকের এই প্রোগ্রামের মধ্যমণি দিঘলিয়া তেরোখাদার উপসর সকলের নয়নের মণি বাংলাদেশ জামাত ইসলামী খুলনা জেলা শাখার সম্মানিত নায়েবে আমির, খুলনা ৪ আসনের আগামী দিনের সংসদ সদস্য প্রার্থী অধ্যক্ষ মাওলানা কবিরুল ইসলাম সহ অন্যান্য অতিথিবৃন্দ এবং সামনে উপবিষ্ট অত্র এলাকাবাসী, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। সম্মানিত উপস্থিতি, আপনারা জানেন বিগত ৫৪টা বছর ধরে বাংলাদেশের মানুষ শুধু আশ্বাস আর আশ্বাস পেয়েছে, কোন কাজের কথার বাস্তবায়ন পায়নি। বিগত ১৬টি বছর ধরে বাংলাদেশের মানুষ তারা ভোটের অধিকার থেকে বঞ্চিত হয়েছে, ভোট তারা দিতে পারে নাই। রাতের ভোট দিনের ভোট রাতে হয়েছে, আমির আমির নির্বাচন হয়েছে, ১৬৩ আসনে বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হয়েছে। আমরা এসব নির্বাচন দেখেছি না? কিন্তু আগামী ২৬ সালের নির্বাচন আমরা দেখবো একটা ফ্রি ফেয়ার এবং ক্রেডিবল ইলেকশন ইনশাআল্লাহ। যারা এখনো এই আশায় বুক বেঁধে আছে, আমরা এখনো বলতে শুনি জনগণের সাথে আপনারা দুর্ব্যবহার করছেন, এটা করছেন কারণ কি? যে ওসব মানুষের ভোট আমাদের লাগবে না, ভোট আমরা কেটে নিয়ে নেব। আপনারা কি ভোট কাটতে দিবেন এই সেন্টারে? আমরা বলে দিতে চাই, আমরা সারা বাংলাদেশের প্রত্যেকটা তাওহীদি জনতা ঐক্যবদ্ধ হয়েছি। আমরা কোনো অস্ত্রপাতি আমাদের কাছে নেই, আমাদের ঈমানি শক্তি আছে, আল্লাহর দেওয়া বাহুবল আছে, আমাদের ঐক্য আছে। এগুলো নিয়ে আমরা আপনাদের সামনে দাঁড়িয়ে থাকবো ইনশাআল্লাহ। ওই 10টা হুন্ডা আর 20 জন গুন্ডা দিয়ে আপনারা কেন্দ্র দখল করবেন, ওই দিন চলে গিয়েছে ইনশাআল্লাহ। ইসলামী আন্দোলনের কর্মীরা এসব গুন্ডাদের ভয় পায়, এই রক্তচক্ষু ভয় পায়। এই মাঠে বলে প্রোগ্রাম হবে না, হচ্ছে না? হবে ইনশাআল্লাহ। প্রোগ্রাম করার অধিকার প্রত্যেকটা রাজনৈতিক দলের আছে। যারা বন্ধু সংগঠন এটা বন্ধ করতে চাইছিল, আপনাদের বলি আপনারাও করেন, কোনো অসুবিধা নেই।
প্রত্যেকের ভালো ভালো দিকগুলো জনগণের কাছে তুলে ধরুন, কিন্তু মানুষজনকে ভয় দেখাবেন না। মানুষকে আর কোন লুটপাটের যে তন্ত্র আপনারা শুরু করতেছেন এটা করবেন না। মানুষের কাছে চাঁদাবাজি করবেন না, পেশি শক্তি দেখাবেন না। মানুষ এখন আপনারা যা বলবেন বা আমরা যা বলবো পরে কি করছি এটা ভিডিওতে দেখা যায়, যায় না? সব দেখা যায়। মানুষ এখন আর ছলচাতুরি করে ঠেকা রাখা যাবে না। আমাদের সম্মানিত অতিথিবৃন্দ বক্তব্য রাখবেন। বক্তব্য আমি আর দীর্ঘায়িত করছি না। আগামী দিনের প্রত্যেকটা আন্দোলন সংগ্রামে আমরা ঐক্যবদ্ধ থাকবো এবং আগামীকাল দিঘলিয়া উপজেলার চৌরাস্তা থেকে মোটরসাইকেল র্যালি হবে 3:15টায়। আগামীকাল তফসিল ঘোষণা হতে পারে। আপনারা সবাই 3:15টায় মোটরসাইকেল যাদের আছে নেই সকলে চলে আসবেন ইনশাআল্লাহ। দেখা হবে রাজপথে, কথা হবে ভোটের মাঠে ইনশাআল্লাহ। সকলকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আলহামদুলিল্লাহ, ইসলামী সমমনা 8 দলের আজকের এই প্রোগ্রামকে মুখরিত করার জন্য বাংলাদেশ জামাত ইসলামের পক্ষ থেকে আমাদের প্রধান মেহমান ব্যতীত অনেক দায়িত্বশীল বৃন্দ এসছেন। আমি তাদের নাম ঘোষণা করলে তারা সালাম বিনিময় করবেন। যে আমাদের মাঝে উপস্থিত হয়েছেন বাংলাদেশ জামাত ইসলামী দিঘলিয়া উপজেলা শাখার সম্মানিত অফিস সেক্রেটারি মাওলানা আব্দুর রহিম, উপস্থিত আছেন বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশন দিঘলিয়া উপজেলা শাখার সম্মানিত অফিস সেক্রেটারি মাওলানা হাসান বিশ্বাস, উপস্থিত আছেন বাংলাদেশ জামাত ইসলামী বারাকপুর ইউনিয়ন শাখার সম্মানিত পেশাজীবী সেক্রেটারি সর্দার আবু দাউদ, উপস্থিত আছেন বাংলাদেশ জামাত ইসলামী বারাকপুর ইউনিয়ন শাখার রাজনৈতিক ও যুব সেক্রেটারি আসামা মনির মিন্টু, অবশ্যই একটু উপস্থিত আছেন আমাদের অত্র ওয়ার্ডের সম্মানিত সভাপতি আমাদের শ্রদ্ধেয় স্যার আবু হানিফ স্যার, উপস্থিত আছেন লাখোয়ানি 2 নং ওয়ার্ডের সম্মানিত সভাপতি মাওলানা গাজী ইমদাদুল হক, উপস্থিত আছেন লাখোয়ানি 1 নং ওয়ার্ডের সম্মানিত সভাপতি আমাদের প্রিয় ভাই হেকমত আলী ভাই। প্রিয় উপস্থিতি, আমাদের সম্মানিত আজকের এই প্রোগ্রামের প্রধান মেহমানের অন্য একটা জায়গায় প্রোগ্রাম থাকার কারণে প্রধান অতিথির বক্তব্য এখনই নিয়ে আসবেন। আমরা মনোযোগ সহকারে প্রধান অতিথির বক্তব্য শুনবো। এই পর্যায়ে আমাদের খুঁজে করলাম জি, এই পর্যায়ে আমাদের মাঝে আলোচনা নিয়ে আসবেন, প্রধান অতিথির আলোচনা নিয়ে আসবেন আজকের প্রোগ্রামের মধ্যমণি রূপসা তেরোখাদা দিঘলিয়ার গণমানুষের প্রিয় নেতা অধ্যক্ষ মাওলানা কবিরুল ইসলাম। আলোচনা নিয়ে আসছেন অধ্যক্ষ মাওলানা কবিরুল ইসলাম। আমরা মেহমানের বক্তব্য শোনার পূর্বে আমরা যারা ফাঁকা মাঠে বসে আছি, ফাঁকা মাঠটা আছে সবাই সেখানে এসে বসে আল্লাহ স্বাগতম শুভেচ্ছা। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, আসসালাতু ওয়াসসালামু আলা মান লা নাবিয়্যা বা'দা ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন, আম্মা বা'দ। ফাউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। আলাম নাজআল লাহু আইনাইনি ওয়া লিসানান ওয়া শাফাতাইন ওয়া হাদাইনাহুন নাজদাইন। সাদাকাল্লাহুল আযীম। বাংলাদেশের সমমনা 8টি ইসলামী দলের উদ্যোগে আয়োজিত আজকের এই সমাবেশের
সম্মানিত সভাপতি বিশিষ্ট আলেমে দ্বীন জনাব মাওলানা মুফতি আবু ইউসুফ সাহেব, মঞ্চে উপস্থিত আটদলীয় সমমনা নেতৃবৃন্দ, সমবেত লাখোয়াটিবাসী, সবাই ভালো আছি আমরা? আলহামদুলিল্লাহ, আল্লাহ শুকরিয়া। আমরা সালাত ও সালাম পেশ করছি রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর। সবাই বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তো আমরা রাতের বেলায় সুন্দর এই পরিবেশে, এই নির্বাচনী সমাবেশে আমরা আসতে পেরেছি আলহামদুলিল্লাহ। 50,000 টাকা খরচ করে 15 দিন আগে থেকে মাইকিং করে পোস্টারিং করেও কিন্তু মাহফিলে এই পরিমাণ লোক আনা যায় না। তার মানে হলো আমাদের দেশের তাওহীদি জনতা মাহফিল অতিক্রম করে এখন জিহাদ তথা নির্বাচনী জিহাদের জন্য সবাই প্রস্তুত হয়ে আছে। মাহফিল হলে কিন্তু লোক আসে না, কিন্তু এই সামনে যে কয়জন, ঈশার পরে এই এতগুলো পাওয়া যায়, আর মাগরিবের পরে এই পাশের এই কয়জন দেখা যায়। আমরা বড় বড় মাহফিলে যাই দেখতেছি, আর আলহামদুলিল্লাহ একেবারে গ্যালারি সিস্টেম, কেমন যেন একটা অডিটোরিয়ামে সবাই বসে আছে, খুব সুন্দরভাবে বসে আছে। আমরা তৈরি আছি ইনশাআল্লাহ। সবকিছু ঠিকঠাক থাকলে আগামীকাল সন্ধ্যা 6টায়, কয়টায়? সন্ধ্যা 6টায় বাংলাদেশ রেডিও টেলিভিশনে নির্বাচনী তফসিল ঘোষণা হবে ইনশাআল্লাহ। আমার সচিব সাহেবের সাথে কথা হয়েছে, উনি বলেছেন সব ঠিকঠাক থাকলে, এবং অলরেডি রেকর্ডিং হয়ে গেছে অলরেডি আলহামদুলিল্লাহ। তার মানে আগামীকাল থেকে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের ট্রেন আনুষ্ঠানিক যাত্রা, একেবারে চূড়ান্ত যাত্রা শুরু হবে। আমরা অনেক সময় টিকিট কাটি, কিন্তু টিকিটের আগেও কিন্তু আমরা অনেক সময় কাউন্টার দিয়ে ঘোরাঘুরি করি। এই কয় মাস হলো আমরা কাউন্টার দিয়ে ঘোরাঘুরি করছি, কালকে কিন্তু আমরা কাউন্টারে ঢুকে টিকিট কাটবো ইনশাআল্লাহ। এরপরে তফসিলির মধ্যে কয় তারিখ থেকে কয় তারিখে টাকা জমা দেওয়া হবে, নমিনেশন পেপার সাবমিট হবে, প্রত্যাহার হবে, বাছাই হবে। আমাদেরও অনেকের অনেক কিছু, আমাদের নিজেদের মধ্যে অনেক কিছু জানার চেষ্টা করতেছে। মেলা তদবির করা দরকার নেই, আমার কাছে অনেকে জানতে চায়। আমি বলেছি ইন্নী যাহিবুন ইলা রাব্বি সায়াহদিন। ইব্রাহিম আলাইহিস সালাম কি বলছিলেন? আমি আমার প্রতিপালকের দিকে এগিয়ে যাব, তিনি আমাকে পথ দেখাবেন। তাহলে আমাদের কথা হলো আমরা আল্লাহর উদ্দেশ্যে চলবো, ক্যান্ডিডেট যে হোক তার পক্ষে আমরা কাজ করব। ঠিক আছে ইনশাআল্লাহ। আমার মনে হয় এমনি সামান্য একটু টুকটাক সমস্যা হবে, কিন্তু ক্যান্ডিডেট এক আসনে শেষ পর্যন্ত একটা বাক্স থাকবে, একটা মার্কা থাকবে। 8টা দল, কিন্তু জনগণ কি সব 8 দলের? আমরা 8 দল না, আমরা বাংলাদেশের সর্বস্তরের লোক নিয়ে আমরা জাতীয় নির্বাচন করতে চাই। আমরা একটু উদার হব, এমনকি যারা একটু টুকটাক বাধা বিপত্তি করে, এরকম বাধা গত 3 দিন আগে রূপসার শিরগাতি গেলাম, তা ওরা এক জায়গায় এরকম চেয়ার টেয়ার দিছে, বলে যে না এই জায়গা করা যাবে না, এইখানে করা যাবে না। তো আমাদের লোকজন আর এক জায়গায় করেছে, আর এক জায়গায় করলে আমি আমাদের লোকদেরকে বললাম যে মানে প্রতিবাদ করা দরকার নাই, আমরা তো করে গেলাম, করার তো সুযোগ আমাদের হলো, কারণ যারাই বাধা দিল তারাই হয়তো আমাদের ভোটার হয়ে যাবে ইনশাআল্লাহ। আল্লাহর কোরআন তাই বলে, ইদফা বিল্লাতি হি আহসান ফাইদাল্লাযী বাইনাকা ওয়া বাইনাহু আদাওয়াতুন কাআন্নাহু ওয়ালিয়্যুন হামীম। উত্তম ব্যবহার করতে হবে, এই ব্যবহারের মাধ্যমে যে আজকে প্রতিপক্ষ কালকে সে পক্ষের লোক হয়ে যাবে ইনশাআল্লাহ। আমরা এইভাবে, কারণ খুব হার্ড লাইনে গেলে কিন্তু ভোট কমে যাবে। হার্ড লাইনে গেলে কি হয়ে যাবে? ভোট কমে যাবে ইনশাআল্লাহ। তফসিলের পরে আলেম উলামারা প্রত্যেকটা আসনে বসবে এবং কেন্দ্রের অনেক নীতিমালা হবে। কি হবে? সবার আইন হাতে তুলে নেওয়া লাগবে না, ওই নীতিমালার আলোকে সবকিছু বাস্তবায়ন হবে ইনশাআল্লাহ। আর তফসিল ঘোষণা করার পর থেকে প্রশাসন সব চলে যাবে নির্বাচন কমিশনের অধীন। কার অধীন চলে যাবে? নির্বাচন কমিশনের অধীন চলে যাবে। গত পরশুদিন এসপিডিসির সাথে দেখা করেছিলাম, আমরা গেলাম, তো আলহামদুলিল্লাহ আশার বাণী শুনিয়েছেন। গত শুক্রবার
গত 1 তারিখে 8 দলের সমাবেশে গাজীরহাটের মোল্লাডাঙ্গায় বাধা দেওয়া হয়েছিল। কি করা হয়েছিল? ছাত্রদেরকে বাধা দেওয়া হয়েছিল, মুহতামিমকে বাধা দেওয়া হয়েছিল, কটাক্ষ করা হয়েছিল। তারপরেও ছাত্ররা, এক গ্রুপ ছাত্র কথা না শুনে তারা চলে গেছিল, আলহামদুলিল্লাহ। এরপরে গত শুক্রবারে প্রতিবাদ সমাবেশ হয়েছে কুলাবাজারে। 8 দলের নেতৃবৃন্দ সেখানে ছিলেন, হাজারের উপরের প্রতিবাদী তাওহীদি জনতা সেখানে হাজির ছিলেন। সুতরাং সব হবে, কারা মামলা মোকদ্দমা দেখবে সেটা হবে, বাধা দিলে কি হবে সেটা হবে। আইন শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখার জন্য আমরা পুলিশ বাহিনীকে আমরা সর্বোত্তক সহযোগিতা দেব ইনশাআল্লাহ। আমরা যেন হাতাহাতের দিকে না যাই, হাট লাইনে যাব না। আমরা তাদেরকে অনুরোধ করব, কারণ তারাও কিন্তু আমাদের পরিবার, আত্মীয় স্বজনের মধ্যে। দেখবেন একেবারে এই জায়গায় বাধা দিলে, এই সেন্টারে বাধা দিলে, এই সেন্টারের অধীনের লোকরাই বাধা দিচ্ছে। দেখবেন আমাদের যারা এখানে আসছি কারণ না কারো আত্মীয় স্বজন আছে। তারা রাসূলুল্লাহকে বাধা দিছিল, সবচেয়ে বড় বাধা দিছিল কে? আবু লাহাব। কালেমার দাওয়াত দিলে কি বলছিল? তাব্বালাকা ইয়া মুহাম্মদ। আল্লাহ বলছিলেন যে জবাব তোমার দেয়া লাগবে না, জবাব আমি দেব। তাব্বাত ইয়াদা আবি লাহাব মা আগনা আনহু মালুহু ওয়া মা কাসাব। সুতরাং আমরা একটু সবর করব। আল্লাহ তাআলা কোরআনে বলেন, আলাম নাজআল লাহু আইনাইন, আমি তোমাদেরকে দুটো চোখ দিয়েছি, তোমাদের একটি জিহ্বা, কথা বলার যন্ত্র আমি দিয়েছি, তার মাঝে এপার উপরে দুটো ঠোঁট আমি দিয়েছি, যার মাধ্যমে তোমরা সুন্দরভাবে জনগণের সামনে অথবা মানুষের সামনে অথবা নিজের ভাষা নিজে ব্যক্ত করতে পারো। ওয়াহাদাইনাহুন নাজদাইন, আমি তোমাকে দুটো পথ দেখিয়ে দিয়েছি। কয়টা পথ দেখাইছে? দুইটা চোখ দিয়েছে, দুটো পথ দেখিয়েছে। একটা পথে কোরআনের পরিভাষায় আসহাবুল মাইমানা, একটা পথের নাম কি? আসহাবুল মাইমানা। আর একটা পথের নাম আসহাবুল মাশআমা। আবার অন্য জায়গায় বলা হয়েছে একটা পথ বা একটা দল হিজবুল্লাহ, আর একটা পথ বা আর একটা দল হলো হিজবুশ শাইতান। সূরা ফাতিহার মধ্যে বলা হয়েছে সিরাতাল মুস্তাকিম আর গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন। এভাবে কোরআনে বিভিন্ন জায়গায় এই দুটো পথকে চিত্রায়িত করেছে। বাংলাদেশে এখন দুটো দল, দুটো মত চলে গেছে। বাংলাদেশ এখন কয় ভাগে ভাগ করা হয়েছে? এক ভাগে আলেম ওলামা থাকবে, আর এক ভাগে আলেম ওলামার বিপক্ষের লোক থাকবে। আমরা তাদেরকে আমরা যেমন মুসলমান, তাদেরকে আমরা অন্য ভাষায় বলতে পারবো না। আমরা বলবো এক পক্ষে আলেম ওলামা, এক পক্ষে কোরআন, এক পক্ষে শরিয়া, আর এক পক্ষে শরিয়া না, কোরআন না, ইসলামী রাজনীতি না। তাহলে মনে হয় আমাদের ভাই বিরাদার গুলো ঠিক থাকবে। তা না হলে তাদেরকে আমরা একটু কটাক্ষ করে বলবো, আমরা মাত্রা ছাড়াবো না ইনশাআল্লাহ। হাদিসে সেটা বলতে নিষেধ করা হয়েছে। কথা কি সবাই বুঝতে পারতেছেন? আর তফসিলের পরের থেকে হয়তো প্রকাশ্য রাজনৈতিক কর্মকাণ্ড যেমন মিছিল, মিটিং, শোভাযাত্রা করা যাবে না। ঘরোয়া পরিবেশে অনেক কিছু করা যাবে। ঘর সংসার, সংগঠন, নির্বাচনী কার্যক্রমটা গুছায় ফেলতে হবে। আমরা যত সহজ মনে করতেছি, 8 দল মিললেও কিন্তু আমাদের অনেক চ্যালেঞ্জ আছে। অনেক কি আছে? চ্যালেঞ্জ আছে। এই চ্যালেঞ্জ মোকাবেলা করতে হবে আমাদেরকে। উদউ ইলা সাবিলি রাব্বিকা বিল হিকমাতি ওয়াল মাউইযাতিল হাসানা। আমাদেরকে প্রযুক্তির মাধ্যমে, কৌশলের মাধ্যমে, আমাদেরকে সুন্দর ব্যবহারের মাধ্যমে আমাদেরকে এটা মোকাবেলা করতে হবে। আমরা যদি সুন্দর ব্যবহার করতে পারি, ইনশাআল্লাহ ওখান থেকে প্রত্যেক দল থেকে কিছু লোক এদিকে ছিটকে চলে আসবে। ইনশাআল্লাহ চলে আসবে লোক। মক্কার লোকরা মানি নাই, কিন্তু মদিনার লোকরা মেনেছে। হজের ময়দান, হজের সময় ওই কিছু লোক আকাবায় রাসূলের কাছে বায়াতবদ্ধ হওয়ার পরে, প্রথমবার দ্বিতীয়বার বায়াতবদ্ধ হওয়ার পরে তারা বলেছিলেন, ইয়া রাসূলুল্লাহ, আমরা তো দেশে যাব, মদিনায় যাব, তো আমাদের দেশে এই কালেমার দাওয়াত দেওয়ার জন্য আপনার পক্ষ থেকে একজন মুআল্লিম নিয়োগ করেন। এই হলো ইসলামের ইতিহাসে রাসূলুল্লাহর উম্মতের মধ্যে প্রথম মুআল্লিম
মুসআব ইবনে উমাইর রাদিয়াল্লাহু তাআলা আনহু, তাকে রাষ্ট্রদূত বলা যাবে, মুআল্লিমও বলা যাবে, মাবউসও বলা যাবে, যেটা বলবেন সেটাই মুসআব বিন উমাইর, যিনি ওহুদের যুদ্ধের পতাকাবাহী ছিলেন, যার হাতের কালেমার পতাকা ছিল এবং যিনি ওহুদের যুদ্ধে শাহাদাত বরণ করেছিলেন এবং যিনি আরব জগতের সবচেয়ে ধনী পরিবারের একটা সন্তান। কোন কোন কিতাবে বলা হয়েছে কেমন যেন সোনার চামচ মুখে নিয়ে জন্মগ্রহণ করেছিলেন। মৃত্যুর পরে, শাহাদাতের পরে তার কাফনের কাপড় নিয়ে টানাটানি শুরু হয়েছিল। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তখন কেঁদেছিলেন। সেই লোকের কাফনের কাপড় আজকে সংকট, যিনি সভ্য ঘরের সবচেয়ে ধনীর আলালের ঘরের দুলাল, ইসলাম গ্রহণ করার কারণে আজকে তার কাপড়ের কাপড়ও জুটতেছে না। কাপড় যদি মাথার দিকে টান দেয় পায়ের দিকে খাটো হয়ে যায়, পায়ের দিকে টান দিলে মাথার দিকে খাটো হয়ে যায়। ইসখিজ নামক এক প্রকার ঘাস দিয়ে তার অতিরিক্ত কাফনের কাপড়ের অতিরিক্ত তার কাফনের ব্যবস্থা করা হয়েছিল। তিনি মদিনায় যাওয়ার পরে মদিনার যত প্রভাবশালী গোত্র ছিল, গোত্রপতিদের কাছে তিনি ইসলামের সুমহান বাণী আল্লাহ রসুলের পক্ষ থেকে প্রদান করেছিলেন। তার আহ্বানে মদিনার আউস এবং খাজরাজ গোত্রের ঘরে ঘরে ইসলামের পক্ষের জনশক্তি তৈরি হয়েছিল। মক্কার লোকরা রসুলকে মানেনি। রসুল দাওয়াতি কাজ করতে চলে গেলেন তায়েফে। তায়েফের লোকরা আরো 10 গুণ 20 গুণ তাকে আঘাত করলো, আবার ফিরে আসলেন মক্কায়। এরপরে মদিনায় হিজরতের পরিবেশ সৃষ্টি হলো। মুসআব ইবনে উমাইরের নেতৃত্বে মদিনার ঘরে ঘরে এমন লোক পয়দা হয়েছিল যারা রসুলকে বলেছিলেন, আপনি মক্কায় থাকতে না পারেন, আমাদের মদিনায় চলে আসেন। মদিনায় চলে গেলেন। আমি এমন অনেক এই নির্বাচনী কর্মকাণ্ড করতে গিয়ে গতকালকে দুটো অঞ্চলে গেলাম। আমাদের আসনের শেষ সীমানা রূপসার মধ্যে বামনডাঙ্গা এবং নরনিয়া, এরকম নরনিয়া ইশার পরে গেলাম। তো আমাকে বলতেছে এত রাত্রে লোক হবে না। আমি বলছি যে 2-4 জন যা হয় সালাম কালাম করে চলে আসবো। কিন্তু যাওয়ার পরে দেখলাম শত শত লোক হাজির হয়ে গেছে সঙ্গে সঙ্গে, আর মহিলারা সব ঘরের মানে বেড়ার পাশ দিয়ে দাঁড়ায় আছে। তো এরকম একটা পরিবেশ কিন্তু দেশে মদিনার মতো একটা, আমি বললাম নরনের পরিবেশটা আমার কাছে কিছুটা মদিনায় যখন রসুল আসছিলেন মদিনাবাসীদের মধ্যে যে উৎফুল্লতা তৈরি হয়েছিল, আজকে নরনিয়াবাসী তথা খুলনা 4 আসনের শেষ সীমায় সেটা পরিলক্ষিত হচ্ছে। খুলনা 4 আসনে আর এক শেষ সীমানা জাবুসা। মদিনার মতো অনেকখানি মানুষ রাত্রেবেলা দেখছি, মানুষ রাত্রেবেলা সেখানে চলে আসে প্রোগ্রাম হলে। আজকে দেখলাম এ জায়গাও আলহামদুলিল্লাহ ভালো পরিবেশ। তার মানে হলো গোটা বাংলাদেশে ইসলামের পক্ষে একটা গণজাগরণ তৈরি হয়েছে। আমার দৃঢ় বিশ্বাস তফসিলের পরে এবং টাকা জমা দেওয়ার পরে আরো বেশি গণজাগরণ তৈরি হবে ইনশাআল্লাহ। আপনারা অল্প সময়ের ব্যবধানে কোন মার্কা এখানে নির্বাচন করবে আপনারা জানতে পারবেন। কোন মার্কায় আমাদের ভোট দিতে হবে এটাও আপনারা জানতে পারবেন। হয়তো কোন জায়গায় হিকমত কলা কৌশলের কারণে একই আসরে 2 জন প্রার্থী প্রথম দিকে থাকাও লাগতে পারে, কারণ নির্বাচনী অনেক কলা কৌশল আছে, অনেক কি আছে কলা কৌশল আছে, কিন্তু শেষ পর্যন্ত একটা মার্কা একটা বাক্স থাকবে ইনশাআল্লাহ। কথা ক্লিয়ার আমার? বুঝতে পারছেন আমার কথা? এই জন্য মেলা আপনারা যারা আছেন সামনের কাতারে আছেন আপনারা সেটা সেইভাবে পালন করবেন ইনশাআল্লাহ। আমি আশা করি আগামী দিন যদি আমরা এরকম দলে দলে আমরা যদি গ্রুপ ভিত্তিক দাওয়াতি কাজ করতে পারি, আমরা যদি মাঠে ময়দানে তৎপর থাকতে পারি, তাহলে ইনশাআল্লাহ এই ময়দানটা আমাদের জন্য বেশি ভালো পরিবেশ তৈরি হবে ইনশাআল্লাহ। আমি মুরব্বীদের বলবো আপনারা একটু আমাদের একটু আশ্রয় দিন, আপনারা একটু ভূমিকা রাখেন। অনেক বাড়ি গান বাদ্য হয়, তারপরে বিয়ের অনুষ্ঠানে নাচ হয়, বিয়ের অনুষ্ঠানে অশ্লীল ভাবে ওই গা ধোয়ানি অনুষ্ঠান হয়। মুরব্বীদের বলে যে ছেলে পেলেরা বললি শোনে না। আমাদের এলাকায় এরকম কথা বলে, মানে উনি এড়ায় চলে যান। তো আপনারা এই জাতীয় নির্বাচনের এই ময়দানে আপনারা এড়ায় যাবেন না। আমি তোমাদের সাথে আছি, কিন্তু আমি পারতেছি না। আপনারা একটু ভূমিকা রাখবেন যে আমরা
যদি প্রথমেই লাফায় পড়ে বারাসাতের মতো, তাহলে তো কাজে লেগে যাবে। বারাসাতের নাম শুনছেন না? আমাদের 13 কথার একটা গ্রাম আছে, কি কথায় কথায় কি ঝুপি 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 বেরোনি হয়ে যায়, জুতি বেরোনি হয়ে যায়। বুঝতে পারিছেন? কারণ যুবকদেরকে আপনারা আশ্রয় দেবেন, কথা আপনারা বলবেন, তাহলে যুবকরা আশ্রয় পাবে ইনশাআল্লাহ। এই জন্য মুরব্বীদেরকে বললাম, আপনারা ওই অনুষ্ঠানের মতো বলবেন না, আপনারা একটু দায়িত্ব নিয়ে কথা বলবেন, ঠিক আছে ইনশাআল্লাহ? কথা বাড়াতে চাই না। আসুন, বাংলাদেশের এই সবুজ ভূখণ্ডে 54 বছরে জানা হয়েছে সেই বিষয়টা এবার আমরা ইনশাআল্লাহ দেখতে চাই। আর এবার নির্বাচনে 2টা ভোট দেওয়া লাগবে। কয়টা ভোট দেওয়া লাগবে? একটা 8 দলের মার্কা যেটা থাকবে এখানে, সেই মার্কায়, আর আরেকটা হলো কি গণভোট, হা ভোট। কি ভোট? হা ভোট। যদি হা ভোটটা জয়যুক্ত করতে হবে, আমাদেরকে হা ভোটকে কি করতে হবে? জয়যুক্ত করতে হবে। হা ভোট জয়যুক্ত করলে কি হবে দেশে জানেন? এই যে যেমন আপনারা এই মাঠে সমাবেশ করা চেয়েছিলেন, এই সমাবেশ আর এক গ্রুপ বাধা দিতে চায়। হা ভোট যদি বাংলাদেশে জয়যুক্ত হয়, কোনোদিন আর কেউ বাধা দিতে আসবে না। হা ভোট যদি জয়যুক্ত হয়, স্থায়ীভাবে কোনো স্বৈরাচার হবে না। হা ভোটের মধ্যে আছে এক ব্যক্তি 2 বারের বেশি প্রধানমন্ত্রী হতে পারবে না। বারবার যদি কেউ প্রধানমন্ত্রী হয়, প্রেসিডেন্ট হয়, তাহলে সে আর কাউকে কেয়ার করে না, টেম কেয়ার মনে করে, স্বৈরাচার হয়ে যায়। হা ভোটের মাধ্যমে এমন কথা আছে, বিরোধী দল থেকে ডেপুটি স্পিকার নিয়োগ দেওয়া হবে। সংসদের স্পিকার সরকারি দলের, আর বিরোধী দল থেকে কি ডেপুটি স্পিকার নিয়োগ দেওয়া হবে। অর্থাৎ সংসদটা হবে প্রাণবন্ত, সংসদটা একতরফা হবে না। আমাদের 8 দলের শীর্ষ আমাদের আমিরে জামাত বলছেন, আমরা জাতীয় সরকার গঠন করতে চাই। অর্থাৎ সবাইকে নিয়েই আমরা কি করতে চাই? তিনি বলছেন বিএনপি আমাদের আলেমদের বাদ দিয়ে করতে চাইছে, আমরা তাদেরকেও নিয়ে করতে চাই। মানে উদারতার কথা বলেছেন। কে আসবে না সেটা পরের কথা, কিন্তু আমাদের আমিরে জামাতের স্বপ্ন জাতীয় সরকার, আর স্বপ্ন হলো পার্লামেন্ট গঠন। কি স্বপ্ন? পার্লামেন্ট গঠন। এখন বিশ্বের চরমোনায় তো সেই একই কথা। এখন কিন্তু শুধু এই একটা আসনে জেতার জন্য নির্বাচন করছে না। আপনারা কি আমার কথা বুঝতে পারছেন? একটা আসনে জেতার জন্য 8 দল নির্বাচন করছে না। 8 দল নির্বাচন করছে 151 অতিক্রম করে 201টি আসন। 151 হলে সরকার গঠন করা যাবে, আর 201 হলে সংবিধান পরিবর্তন করা যাবে। কি পরিবর্তন করা যাবে? সুতরাং আমরা সংখ্যাগরিষ্ঠতা নিয়ে সরকারে যেতে চাই, সরকার গঠন করতে চাই। আপনারা তৈরি আছেন ইনশাআল্লাহ? আর ভোট চাইতে হবে এই আসনে যেমন চাইবেন। অনেকে বলে যে আমার বাড়ি তো এই জায়গা না, তার ওই সময় হাত ধরবেন যে ঠিক আছে ওই জায়গায় এই হাত দিয়ে ভোটটা দিয়ে দিও। কি বলবেন? ওই হাত দিয়ে ওই জায়গায় ভোটটা দিয়ে দিও। ঠিক আছে? সম্মানিত বারাকপুরবাসী, আমি আর কথা না বাড়ি, আর একটা প্রোগ্রাম আছে, আমি আপনাদের কাছে দোয়া চাই। আল্লাহর রহমতে আমি যদি আপনাদের দোয়ায় পার্লামেন্টে যেতে পারি, সুযোগ হয়, তাহলে যা বললাম কোরআনের আইন পাশ করার জন্য সচেষ্ট থাকিব, এবং জনগণের জন্য, উন্নয়নের জন্য রাষ্ট্রের পক্ষ থেকে যত বরাদ্দ থাকবে সেই বরাদ্দ 100% বাস্তবায়িত হবে ইনশাআল্লাহ। কোন দুর্নীতি স্থান পাবে না, এবং রূপসা 13 কথা দিগলিয়া সকল অফিস থেকে দুর্নীতিকে চিরতরে উচ্ছেদ করা হবে। সুতরাং আমি আশা করি সমমনা দলের মার্কার ক্যান্ডিডেট হলেও একই কথা, আমাদের কথা একই। কারণ এবং আমাদের আমিরে জামাত বলেছেন আমরা প্রত্যেকটা এলাকার উন্নয়নের কর্মকাণ্ড আমরা অগ্রাধিকার ভিত্তিতে, যে এলাকা অনুন্নত সেই এলাকায় উন্নয়ন বরাদ্দ বেশি যাবে, সেই এলাকায় উন্নয়ন বরাদ্দ বেশি যাবে। তালিকা করে করে সেটা একেবারে স্পষ্ট থাকবে। প্রধানমন্ত্রীর দপ্তরে, রাষ্ট্রপতির দপ্তরে, সচিবালয় সব
থাকবে যে কোন এলাকায় অগ্রগণ্য করা দরকার, এমন সিস্টেম চালু করা হবে ইনশাআল্লাহ। আসুন আল্লাহর এই জমিনে আল্লাহর দ্বীন প্রতিষ্ঠার জন্য আমরা সকলে আল্লাহ তাআলার বিধানকে, আল্লাহ তাআলার রুজ্জুকে, কোরআনকে আমরা ধারণ করি। আলেম উলামার জন্য আমরা দোয়া করি, শীর্ষ নেতৃবৃন্দের জন্য আমরা দোয়া করি। আল্লাহ তাআলা যেন তাদেরকে যথাসময়ে যথা সিদ্ধান্ত নিয়ে দেশ এবং জাতির কল্যাণে তাদেরকে ভূমিকা রাখার এবং শহীদদের রক্তের বদলায় একটি আদর্শ বাংলাদেশ, দুর্নীতিমুক্ত বাংলাদেশ, কল্যাণ ইসলামী রাষ্ট্র প্রতিষ্ঠার জন্য তাদেরকে অগ্রণী ভূমিকা পালন করার তৌফিক দান করেন। সবাইকে ধন্যবাদ জানিয়ে আমার কথা শেষ করছি। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সংগ্রামী উপস্থিতি, আলোচনা শেষ করেছেন প্রধান অতিথি, কিন্তু আপনারা কেউ উঠবেন না মেহেরবানি করে। আপনাদের সকলের জন্য তাবারকের ব্যবস্থা রয়েছে। প্রধান অতিথি বিশেষ কারণে, অন্যত্র প্রোগ্রাম থাকার কারণে উনি বিদায় নিচ্ছেন, কিন্তু আপনাদের সামনে উপস্থিত আছেন ইসলামী আন্দোলন বাংলাদেশের সংগ্রামী সভাপতি মাওলানা অধ্যক্ষ আব্দুল্লাহ ইমরান। উনি আমাদের শেষ আলোচনা করে দোয়া করবেন, আপনারা সকলে উপস্থিত থাকবেন। এই পর্যায়ে সংক্ষিপ্ত মূল্যবান গুরুত্বপূর্ণ আলোচনা করবে ইসলামী যুব আন্দোলন বাংলাদেশ দিঘলিয়া উপজেলার সংগ্রামী সাধারণ সম্পাদক যুবনেতা শেখ সাদুল্লাহ। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আলহামদুলিল্লাহ। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। কথা সংক্ষিপ্ত। এ জমিন কার? এই আসমান কার? আল্লাহর জমিনে আল্লাহর দ্বীন প্রতিষ্ঠার জন্য আমরা সর্বোচ্চ প্রস্তুত আছি ইনশাআল্লাহ। আমরা আমাদের যেই দ্বীন প্রতিষ্ঠা করার জন্য জীবন দিয়ে, রক্ত দিয়ে সর্বকালীন ইনশাআল্লাহ প্রস্তুত আছি ইনশাআল্লাহ। এই পর্যায়ে আপনাদের সামনে মূল্যবান বক্তব্য রাখবেন ইসলামী যুব আন্দোলন বাংলাদেশ দিঘলিয়া উপজেলার সম্মানিত সভাপতি যুব নেতা মুফতি মুস্তাফিজুর রহমান। ভূমিকা ছাড়াই কথা বলতে হয়। সংগ্রামী উপস্থিতি, আমরা ইসলামী যুব আন্দোলনের পক্ষ থেকে আপনাদেরকে জানাচ্ছি বারাকপুর ইউনিয়নের 3 নং ওয়ার্ডের সকল মা বোনদেরকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন। আমি সংক্ষিপ্ত একটি কথা বলতে চাই। আমরা সকলে 3 সরকারের শাসন আমল আমরা দেখেছি, কি বলেন কথা ঠিক কিনা? আমরা এই 3 সরকারের শাসন আমল দেখেছি, কিন্তু কোন সরকার এই 92% মুসলমানের দেশে ইসলামকে বিজয় করে নাই, কে বলেন কথা ঠিক কিনা? আমরা 92% মুসলমানের দেশে আমরা কোরআনকে আমাদের মাথার উপর উঠাইতে চাই, কি বলেন কথা ঠিক কিনা? আমি স্পষ্ট করে বলে দিতে চাই, আমরা সকলে অন্য কোন ধর্মের বিরোধিতা করিয়া, হিন্দুদের বিরোধিতা করিয়া, আমি আজকেও এক হিন্দুর সঙ্গে কথা বলেছি, তারা বলেছে আপনারা যদি ক্ষমতায় আসেন আমরা বিশ্বাস করি আমরা হিন্দুরা নিরাপদে থাকবো। কি বলেন, সত্য না মিথ্যা? আমি আপনাদের সকলকে জানাই, পর্দার আলের মা বোনদেরকে জানাই, আপনারা সকলে আগামী নির্বাচনে ইসলামকে বিজয়ী করে বাংলাদেশের সংসদে কোরআনী আইন চালু করবেন। আপনারা সকলে ঘরে বাইরে কাজ করবেন। আল্লাহ তাআলা আপনাদের সকলকে ইসলামের পক্ষে ভোট দিয়ে কোরআনী শাসন বাস্তবায়ন করার জন্য তৌফিক দান করুক, সকলে বলি আমিন। এই পর্যায়ে আপনাদের সামনে মূল্যবান বক্তব্য রাখবেন ইসলামী আন্দোলন বাংলাদেশ দিঘলিয়া উপজেলা শাখার সংগ্রামী সহসভাপতি জননেতা রফিকুল ইসলাম ইস্কেন্দার। বিসমিল্লাহির রহমানির রহিম। ইসলামী আন্দোলন বাংলাদেশ বারাকপুর ইউনিয়ন 3 নং ওয়ার্ড শাখার উদ্যোগে আজকের এই 8 দলীয় উঠোন বৈঠকের সম্মানিত সভাপতি, ইসলামী আন্দোলন বাংলাদেশ খুলনা জেলা শাখার বিপ্লবী সভাপতি
জনাব হযরত মাওলানা অধ্যাপক আব্দুল্লাহ ইমরান, উপস্থিত আছেন ইসলামী আন্দোলন বাংলাদেশ খুলনা জেলা শাখার সংগ্রামী সেক্রেটারি জননেতা সর্দার রেজাউল করিম, আরও উপস্থিত আছেন ইসলামী আন্দোলন বাংলাদেশের থানা, ইউনিয়ন ও ওয়ার্ড পর্যায়ের দায়িত্বশীল বৃন্দ এবং আমার সামনে উপস্থিত দিন পিপাসু, ইসলাম পেপাসু আমার দিনদার ভাইরা। আজকে আসলে পরিবেশটা খুব সুন্দর লাগছে। প্রোগ্রামের শুরুতে আলোচকদের মুখ থেকে একটি কথা শুনতেছিলাম, বারাকপুরের এই একটি মাত্র ওয়ার্ড, 3 নম্বর ওয়ার্ড, যেখানে অন্য ধর্মাবলম্বী লোক নেই, এখানে শুধু মুসলমানরাই বসবাস করে। কথা ঠিক কিনা? আজকে এখান থেকে, এই উঠোন বৈঠক থেকে আমাদের শপথ নিয়ে উঠতে হবে, যারা বৃদ্ধ আছেন, যারা যুবক আছেন, যারা ছাত্র আছেন, যেমনি ভাবে এখানে ইসলামিক মুসলমানওয়ালা লোক এই ওয়ার্ডে বসবাস করে, ঠিক তেমনি ভাবে আজকে বারাকপুরের এই 3 নম্বর ওয়ার্ড থেকে শপথ নিতে হবে আগামী জাতীয় সংসদ নির্বাচনে ইসলামের পক্ষে সর্বপ্রথম বিজয় এই 3 নম্বর ওয়ার্ড থেকে শুরু করতে হবে। রাজি আছেন কিনা? সাথী বন্ধুগণ, আজকে আমাদের অনেক দায়িত্বশীল সিনিয়র নেতৃবৃন্দ এখানে উপস্থিত। আমরা তাদের মুখ থেকে দিক নির্দেশনামূলক আলোচনা শুনবো। আলোচনা না শুনে আমরা কেউ যাব না। এর বলে আমি আমার সংক্ষিপ্ত আলোচনা শেষ করছি। সংগ্রামী উপস্থিতি, এই পর্যায়ে আপনাদের সামনে মূল্যবান বক্তব্য পেশ করবেন আজকের এই অনুষ্ঠানের আমন্ত্রিত মেহমান, ইসলামী আন্দোলন বাংলাদেশ দিঘলিয়া উপজেলা শাখার সংগ্রামী সেক্রেটারি জননেতা মাস্টার জাফর সাদেক। বক্তব্য নিয়ে আসছেন জননেতা মাস্টার জাফর সাদেক। আসসালামু আলাইকুম। নাহমাদু ওয়া নুসাল্লি আলা রাসূলিল কারীম, আম্মা বাদ। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম, বিসমিল্লাহির রহমানির রহিম। ইন্নাদ দীনা ইনদাল ইসলাম। শুকরিয়া আদায় করতেছি আল্লাহ পাকের দরবারে, যেই শীতের মধ্যে গভীর রাতে আল্লাহর জমিনে আল্লাহ দ্বীন প্রতিষ্ঠার লক্ষ্যে আমরা এই ঝুলে মিলে বসে বাস্তবায়ন করার জন্য চিন্তা ফিকির করতেছি। এই জন্য শুকরিয়া আদায় করি সবাই বলে আলহামদুলিল্লাহ। আজকে ইসলামী আন্দোলন 3 নং ওয়ার্ড শাখা কর্তৃক আয়োজিত এই উঠান বৈঠকের সম্মানিত সভাপতি, প্রধান অতিথি, বিশেষ অতিথিবৃন্দ, উপস্থিত তহিদি জনতা, আসলে ভাই অনেক কথা আমাদের পূর্ববর্তী বক্তাদের মুখ থেকে আমরা শুনছি, গুরুত্বপূর্ণ কথা, অনেক কথা এখানে আমরা অনুধাবন করছি। কিন্তু আমাদের একটা বিষয় বুঝতে হবে যে আল্লাহ পাক আমাদেরকে জান্নাত দেবে। আমরা কি জান্নাত যাইতে রাজি আছি ভাই? তো জান্নাতে যাইতে গেলে যে আল্লাহ পাক জান এবং মাল, এইটার বিনিময়ে মুমিনের কাছে আল্লাহ জান্নাত বিক্রয় করছে। আমরা যদি জান্নাতে যাইতে হয়, অবশ্যই মাল আমার নাই, মাল আল্লাহকে দিয়ে দিছি। জানও আমার নাই, জানও আল্লাহকে দিয়ে দিছি। তাহলে জান এবং মাল যদি আল্লাহকে দিয়ে থাকি, তাহলে কি করে এই আল্লাহর জমিনে এই তাগুতি শক্তি কি করে আল্লাহ জমিনে আল্লাহ দিন বাস্তবায়ন না করতে বা বাস্তবায়ন করার জন্য বাধা সৃষ্টি করে তাগুতি শক্তি, আর আমরা সেইটাকে চুপ করে নীরবে সহ্য করব? আমরা কি নীরবে সহ্য করব? আমাদের জানের কুরবানি এবং মালের কুরবানি দিয়ে এই তাগুতি শক্তি বাংলাদেশ থেকে আমরা উৎখাত করবো ইনশাল্লাহ। সবাই রাজি আছে না? আমি সবাইকে এই আশার উদ্যত আহ্বান রেখে আমার সংক্ষিপ্ত কথা এখানে শেষ করছি। খুদা হাফেজ, বাংলাদেশ জিন্দাবাদ। সংগ্রামী উপস্থিতি,
আপনাদেরকে অনুরোধ করব, আমাদেরকে আর মাত্র কয়েক মিনিট সময় দিবেন, কেউ ব্যস্ত হবেন না। এই পর্যায়ে আপনাদের সামনে মূল্যবান আলোচনা পেশ করবেন জাতীয় উলামা মাশায়েখ আইম্মা পরিষদের দিঘলিয়া উপজেলার সংগ্রামী সভাপতি, দিঘলিয়া উপজেলার চেয়ারম্যান পদপ্রার্থী জননেতা মাওলানা মুফতি আজিজুর রহমান সোহেল। নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সকলে ভালো আছেন? মাশাআল্লাহ, আল্লাহ পাকের শুকরিয়া যে আল্লাহ আমাদেরকে আজকে সুন্দর একটা পরিবেশ এখানে করার তৌফিক দান করছেন। ইসলামী আন্দোলন বাংলাদেশের দিঘলিয়া থানার বারাকপুর ইউনিয়নের 3 নম্বর ওয়ার্ড কর্তৃক আজকে উঠান বৈঠকের সম্মানিত সভাপতি, প্রধান অতিথি, মঞ্চে উপবিষ্ট আমাদের জাতীয় নেতৃস্থানীয় এবং যারা সামনে উপবিষ্ট আছেন আমাদের মুরব্বীরা, যুবকরা, সকলকে আমাদের জাতীয় উলামা মাশায়েখ আইম্মা পরিষদের পক্ষ থেকে শুভেচ্ছা ও অভিনন্দন। আমি কয়েকটা কথা বলবো, খুব বেশি দেরি করব না, যেহেতু আমরা কষ্ট করতেছি, যেন এই কষ্টের বদলা আল্লাহ তাআলা আমাদেরকে দুনিয়াতে দেখান। চাই না এটা আমরা ইনশাআল্লাহ? বিগত কয়েক 54 বছরের ভিতরে আমরা অনেকে ভোট দিতে পারি নাই, বিশেষ করে সত্যিকার ভাবে গত সংসদ ইলেকশনে আমি নিজেও ভোট দিতে গেছি। তো যখন ওই ভোটার ভিতরে দরজার কাছে গেছি তো বলতেছে, ভাইয়া কি ভোট দিতে আসছেন? হ্যাঁ, আপনার ভোট দেওয়া হয়ে গেছে। তো এবার আশা করি সেটা হবে না ইনশাআল্লাহ। এবার এটা ভোট মানে একটা যুদ্ধ, ভোট মানে একটা আমানত, ভোট হলো একটা শাহাদাত। ভোট আমি যাকে দিব, আমি তাকে যাকে ভোট দিচ্ছি তাকে আমি সাক্ষ্য দিচ্ছি যে এই লোকটা ভালো। এখন যদি সে ভালো নয়, সে যদি চুরি করে, সে ভালো নয় যদি সে জেনা করে, সে যদি সুদখোর ঘুষখোর হয়, তাহলে আমার সাক্ষ্যটা মিথ্যা হলো না? তাহলে আমি আল্লাহ তাআলার দরবারে মিথ্যাবাদী হিসেবে প্রতিপন্ন হব। তা আমরা কি কেউ মিথ্যাবাদী হতে চাই? আমরা একজন নেককার লোক পাইছি, অধ্যক্ষ হাফেজ মাওলানা ইউনুস আহমেদ সাহেব, যিনি কিনা যার একটা তাকওয়া, মসজিদে উনি মোবাইল চার্জ দিছেন, মসজিদে জুমার নামাজের পরে মোবাইল চার্জ দিছেন। কিছু সময় পর, অল্প সময় পরে মোবাইলটা নিয়ে আসছেন, এই চার্জ দেওয়া বাবদ মসজিদে উনি 100 টাকা দিয়ে দিছেন যে আমি মসজিদের বিদ্যুৎ ব্যবহার করছি, এই জন্য 100 টাকা। তো এই লোক কোনোদিন টেন্ডারবাজি করবে নাকি? এই লোক কোনোদিন সুদখোরকে প্রশ্রয় দিবে নাকি? তা আমরা এই লোকের জন্য, যাতে এই ভোট যুদ্ধে যাতে উনি জয়ী হয়, এর জন্য যদি জান দিতে হয় জান দিব। তৈরি আছেন ইনশাআল্লাহ? কে কে তৈরি আছে ইনশাআল্লাহ? এটা যদি আজকে আমরা এটা আল্লাহ তাআলার সামনে ওয়াদা করি যে ইসলামের পক্ষে আমাদের আমির ঘোষণা করছেন যে একটাই বাক্স হবে, একটা বাক্স, একটা মার্কা, ইসলামের পক্ষে যে আসবে, আমরা আমাদের জীবনকে বাজি রেখে আমার স্ত্রী, আমার সন্তান, আমার পিতামাতা, আমার ভাই বোন, আমার আত্মীয় স্বজন সকলকে বলবো এই ভোট যুদ্ধে দ্বীন ইসলামকে জয়ী করার জন্য। করবো তো ইনশাআল্লাহ? আল্লাহ আমাদের সকলকে তৌফিক দান করেন। এই পর্যায়ে আপনাদের সামনে গুরুত্বপূর্ণ বক্তব্য নিয়ে আসছেন ইসলামী যুব আন্দোলন বাংলাদেশ খুলনা জেলা শাখার বারবার নির্বাচিত সভাপতি, দিঘলিয়ার কৃতি সন্তান, লক্ষ যুবকের নয়নের মণি, মুফতি মাওলানা ফজলুল হক ফাহাদ। বক্তব্য নিয়ে আসছেন মুফতি মাওলানা ফজলুল হক ফাহাদ। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আলহামদুলিল্লাহ, দিঘলিয়া উপজেলার বারাকপুর ইউনিয়নের 3 নং শাখা কর্তৃক আয়োজিত আজকের এই উঠান বৈঠকের সম্মানিত সভাপতি, ইসলামী আন্দোলন বাংলাদেশ খুলনা জেলা শাখার বিপ্লবী সভাপতি মাওলানা অধ্যাপক আব্দুল্লাহ ইমরান সাহেব, মঞ্চে উপস্থিত ইসলামী আন্দোলন বাংলাদেশ খুলনা জেলা শাখার বিপ্লবী সেক্রেটারি সরদার রেজাউল করিম সহ সমমনা 8 দলের জেলা, উপজেলা, ইউনিয়ন শাখার বিভিন্ন নেতৃবৃন্দ,
সামনে উপবিষ্ট বারাকপুর ইউনিয়নের ইসলাম প্রিয় তাওহীদি জনতা, সকলকে জানাই ইসলামী যুব আন্দোলন বাংলাদেশ খুলনা জেলা শাখার পক্ষ থেকে বিপ্লবী শুভেচ্ছা অভিনন্দন। প্রিয় তাওহীদি জনতা, আমরা সন্ধ্যার আসরের পর থেকে নিয়ে এই পর্যন্ত দীর্ঘ একটা লম্বা সময় ইসলামের জন্য ব্যয় করেছি, ঠিক কিনা? তো সময় সংক্ষিপ্ত, বেশি আলোচনা করব না। ইতিমধ্যে আমরা অনেক আলোচনা শুনেছি। আমাদের দেশের ভিতরে দুইটা জিনিস আপাতত পরিষ্কার হয়ে গেছে, একটা হলো হক আর একটা হলো বাতিল, ঠিক কিনা? তো আমরা এখানে যারা এসেছি, আমরা কিসের পক্ষে এসেছি বলেন? আমরা অনেক জায়গায় কথা বলি, কিন্তু অনেকে প্রমাণ উদাহরণ বোঝে না। আমি তো একটি এই ব্যাপারে উদাহরণ দিয়ে আমার আলোচনা শেষ করব। দেখেন, অন্য থানার কথা বাদই দিলাম, আমাদের দিঘলিয়ার ভিতরে ইসলামের জয় জয়কার দেখে বাতিল শক্তি, কি শক্তি? বাতিল শক্তি ইসলামের শক্তি নিয়ে যারা আগামী নির্বাচন করার জন্য পোস্টার, বিভিন্ন ফেস্টুন, বিভিন্ন প্যানা এগুলো বাঁধানো হয়েছে গাছে, বিভিন্ন খাম্বায়। তো ইসলামের বিরোধী শক্তি যারা ইসলামকে প্রতিষ্ঠা করতে চায় না, যারা চুরি, বাটপারি, গুন্ডামি, ধান্দাবাজি করে খাইতে চায়, তারা ইতিমধ্যে ইসলামপন্থীদের লিফলেট, প্যানা এগুলো আগুন দিয়ে পোড়ানো শুরু করেছে, ঠিক কিনা? তো এর মাধ্যমে প্রমাণিত হয় যে হক যখন আসে তো গা জ্বালা কাদের শুরু হয়ে যায় বলেন? অতএব হক বাতিল আজকে পরিষ্কার। এখানে দেখেন, আজকে প্রোগ্রামটা হওয়ার কথা কয়েকদিন পূর্ব থেকে কিন্তু আলোচনা বিভিন্ন জায়গায় চলতেছে, কিন্তু ওই সেই বাতিল শক্তি, কোন শক্তি বলেন তো? বাতিল শক্তি বিভিন্ন ভাবে তারা করতেছিল যে কিভাবে এই প্রোগ্রামটাকে মানচাল করা যায়, ঠিক কিনা? কিন্তু আমরা কিন্তু ভয় পাওয়ার জাতি না, ঠিক কিনা? মুসলমান সিংহের জাতি, মুসলমানের গর্জন সিংহের মতো, বিড়ালের মতো হতে পারে না। বাধা যেখানে হবে ইনশাআল্লাহ যুবকেরা বাধাকে অতিক্রম করে সেইখানে ইসলামের পক্ষে জয় জয়কার করবে। এইখানে যুবক কারা কারা আছি আল্লাহু আকবার বলে একটু হাত উঁচু করি। আলহামদুলিল্লাহ, হাত নামাই। যুবকদের মাধ্যমে সমাজের ভিতরে বিভিন্ন প্রকার খারাপ গান বাজনা, বিভিন্ন যত প্রকার খারাপ কাজ মুরব্বীরা বেশি করে না, যুবকরা করে? আর ভালো কাজও কাদের দ্বারা বেশি হয় বলেন? নির্বাচন করতে গেলেও সামনে যুবক বেশি প্রয়োজন, ঠিক কিনা? তো ইনশাআল্লাহ আগামী নির্বাচনে বারাকপুরের ৩ নম্বর ওয়ার্ডের যুবকেরা যদি, লাখোয়াটির ৩ নং ওয়ার্ডের যুবকেরা যদি ঐক্যবদ্ধ হয় যে এই ৩ নম্বর ওয়ার্ডে কোন চোর, কোন বাটপার, কোন ধান্দাবাজ ইসলামের বিপক্ষের শক্তিকে, রক্তচক্ষুকে আমরা ভয় না করে ইসলামের পক্ষে ৮ দলের সমর্থনে যেই প্রার্থীকে এখানে দেওয়া হবে, ইনশাআল্লাহ আমরা যে কোনো মূল্যে রক্ত দেওয়া লাগলে রক্ত দেব, জীবন দেওয়া লাগলে জীবন দেব, এরপরে ইসলামের প্রার্থীকে এখানে জয়যুক্ত করবো। রাজি আছি? আমরা যদি ঐক্যবদ্ধ থাকি, কোন বাতিল শক্তি আমাদের পক্ষে বিপক্ষে আমাদেরকে ঠেকায়, এই গণজোয়ার ঠেকাতে পারবে না, ঠিক কিনা? ইতিপূর্বে আমরা অনেক সরকার দেখেছি, নৌকা দেখেছি, পাস করছে না ফেল করছে বলেন? ধানের শীষ, লাঙ্গল সব ফেল করছে। জোরে বলেন, পাস না ফেল? ইসলামকে কি আমরা একটা বড় পরীক্ষা করেছি? সবাই বলেন। এখানে যত মানুষ আছে, পর্দার অন্তরালে মা বোনেরা আছে, আমরা অন্তর থেকে বলি, ইসলামকে কি একটা বার আমরা পরীক্ষা করেছি? ইসলামকে একটা বার পরীক্ষা করতে চাই। রাজি আছি সবাই? একটা বার ইসলামকে পরীক্ষা করতে চাই। ইনশাআল্লাহ
ইনশাআল্লাহ ইসলাম যদি প্রতিষ্ঠিত হয়, ক্ষমতায় যায়, আর আমরা যদি ফেল করি, দ্বিতীয়বার আপনাদের কাছে ভোট চাইতে আসবো না ইনশাআল্লাহ। অতএব আগামী নির্বাচনে আমাদের দায়িত্ব, কর্তব্য, ইসলামকে আমরা বিজয়ী করব। নাসরুম মিনাল্লাহি ওয়া ফাতহুন করিব ওয়া বাশশিরিল মুমিনিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। সংগ্রামী বন্ধুগণ, এই পর্যায়ে আপনাদের সামনে সংক্ষিপ্ত আকারে মূল্যবান বক্তব্য রাখবেন ইসলামী আন্দোলন বাংলাদেশ দিঘলিয়া উপজেলার সংগ্রামী সভাপতি, দিঘলিয়া ইউনিয়ন পরিষদের নির্বাচন চেয়ারম্যান পদপ্রার্থী জননেতা মাওলানা আসাদুল্লাহ হামিদি। বক্তব্য রাখবেন জননেতা মাওলানা আসাদুল্লাহ হামিদি। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। আপনারা সবাই ভালো আছেন তো ইনশাআল্লাহ? আজকের ইসলামী সমমাননা ৮ দল কর্তৃক আয়োজিত বারাকপুর ইউনিয়নের ৩ নং ওয়ার্ড শাখা কর্তৃক আয়োজিত আজকের এই সমাবেশের সম্মানিত সভাপতি, ইসলামী আন্দোলন বাংলাদেশ খুলনা জেলা শাখার সংগ্রামী সভাপতি আলহাজ মাওলানা অধ্যক্ষ আব্দুল্লাহ ইমরান সাহেব, এই মঞ্চে উপস্থিত ছিলেন আজকের সমাবেশের প্রধান অতিথি অধ্যক্ষ মাওলানা কবিরুল ইসলাম, বাংলাদেশ জামাত ইসলামী খুলনা জেলা শাখার সহ সভাপতি, এবং জামাত ইসলামী পক্ষ থেকে এই এলাকার নমিনি অর্থাৎ দাড়িপাল্লার নমিনি। এখানে উপস্থিত আছেন ইসলামী আন্দোলন বাংলাদেশ খুলনা জেলা শাখার বিপ্লবী সেক্রেটারি মোল্লা রেজাউল ইসলাম সহ অন্যান্য নেতৃবৃন্দ, আমার সামনে সহযোদ্ধা ভাইরা। আমি লম্বা চড়া বক্তব্য দিব না, আমি শুধুমাত্র একটি কথাই বলবো আপনাদের সামনে। এই যে এখন আমাদের মাথার উপরে যে লাইট জ্বলতেছে, এই লাইটটা যদি নিভিয়ে দিই তাহলে কি আসবে? তাহলে এই অন্ধকার দূর করতে হলে কি লাগবে? আলো জ্বালতে হবে। আর সেই আলো হলো আল্লাহ তাআলাই বলেন আল ইসলামু নূর। আল ইসলামু কি? ইসলাম হলো নূর, ওয়াল কুফরু যুলমাত। আর ইসলাম ব্যতীত যা কিছু আছে সব কিছু হলো অন্ধকার। এই অন্ধকারকে দূর করতে হলে ইসলাম লাগবে, ঠিক কি ঠিক না? আজকে সারা দুনিয়া অন্ধকারাচ্ছন্ন। এই অন্ধকারের ভিতরে আমরা ভালো মন্দের বাছাই করতে পারছি না, ঠিক কি ঠিক না? এজন্য আমরা সবকিছু ভুলিয়ে ফেলছি। এমতো অবস্থায় অন্ধকার দূর করতে হলে ইসলামের বিকল্প নাই। এজন্য আগামী নির্বাচনে ২৬-এর নির্বাচনে আমরা এই ইসলামের পক্ষে রায়দান করব। রাজি আছেন ইনশাআল্লাহ? আমি ইসলামী আন্দোলন বাংলাদেশ দিঘলিয়া উপজেলা শাখার পক্ষ থেকে আপনাদের সকলকে, আপনারা যারা এখানে অত্যন্ত কষ্ট করে এই গভীর শীতের রাতে গভীর রাত পর্যন্ত আপনারা কষ্ট করছেন, আপনাদেরকে জানাই বিপ্লবী শুভেচ্ছা, অভিনন্দন। সাথে সাথে ইসলামী আন্দোলন বাংলাদেশের মহতারাম মহাসচিব হাত পাখার নমিনি, যিনি হাত পাখা নিয়ে আপনাদের সামনে আসছে, অধ্যক্ষ হাফেজ মাওলানা ইউনুস আহমদ সাহেবের পক্ষ থেকে আপনাদের সকলকে জানাই শুভেচ্ছা, অভিনন্দন। আগামী নির্বাচনের জন্য আপনারা সবাই প্রস্তুত থাকবেন। আমরা অন্ধকার দূর করতে চাই, অন্ধকার দূর করতে হলে ইসলামের বিকল্প নাই। এই জন্য ইসলামের বাতি জ্বালানোর জন্য আমরা ইসলামের পক্ষে রায় প্রদান করবো তো ইনশাআল্লাহ? কে কে রাজি আছে ইনশাআল্লাহ? এই উদাত্ত আহ্বান রেখে আমি শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। সংগ্রামী উপস্থিতি, এই পর্যায়ে আপনাদের সামনে মূল্যবান দিক নির্দেশনামূলক ভাষণ প্রদান করবেন আজকের এই সভার সংগ্রামী বিশেষ অতিথি, ইসলামী আন্দোলন বাংলাদেশ খুলনা জেলা শাখার সংগ্রামী সেক্রেটারি জননেতা মোহাম্মদ রেজাউল করিম সরদার। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। نحمده ونصلي على رسوله الكريم أما بعد
আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম বিসমিল্লাহির রহমানির রহিম। ইসলামী আন্দোলন বাংলাদেশ এর উদ্যোগে ইসলামী সমমনা 8 দলের আজকের এই উঠান বৈঠকের সম্মানিত সভাপতি, উপস্থিত ছিলেন প্রধান অতিথি, অন্যান্য রাজনৈতিক দলের নেতৃবৃন্দ, ইসলামী আন্দোলন বাংলাদেশের উপজেলা, ইউনিয়ন, ওয়ার্ড পর্যায়ের দায়িত্বশীল বৃন্দ, অত্র এলাকার সর্বস্তরের মুরব্বী এবং যুবক ভাইয়েরা, সবাইকে ইসলামী আন্দোলন বাংলাদেশ খুলনা জেলা শাখার পক্ষ থেকে বিপ্লবী শুভেচ্ছা এবং সংগ্রামী অভিনন্দন। সংগ্রামী ভাইয়েরা, আমরা জানি 30 লক্ষ শহীদের রক্তের বিনিময়, অসংখ্য মা বোনের ইজ্জতের বিনিময় 1971 সালে এদেশ একটি স্বাধীন বাংলাদেশ পেয়েছিল, ঠিক কিনা? যার লক্ষ্য ছিল সাম্য, মানবিক মর্যাদা, ন্যায় বিচার প্রতিষ্ঠিত করা, ঠিক কিনা? কিন্তু 71-এর পর থেকে দীর্ঘ 53 বছর আমরা ক্ষমতার পালাবদল দেখেছি, কিন্তু এই সাম্য, মানবিক মর্যাদা এবং ন্যায় বিচার প্রতিষ্ঠিত হতে দেখিনি, ঠিক কিনা? সংগ্রামী সাথী ও বন্ধুগণ, আমরা আওয়ামী শাসন দেখেছি, আমরা বিএনপির শাসন দেখেছি, আমরা জাতীয় পার্টির শাসন দেখেছি, কিন্তু এদেশের মানুষের ভাগ্যের পরিবর্তন করতে পারেনি, ঠিক কিনা? এদেশের মানুষের ভোটের অধিকার বুঝে দিতে পারি নাই, এদেশের মানুষের অন্ন বস্ত্র বাসস্থানের অধিকার বুঝে দিতে পারি নাই, এদেশের মানুষকে বারবার জুলুম, নির্যাতন, নিপীড়নের শিকার হতে হয়েছে, ঠিক কিনা? সংগ্রামী সাথী ও বন্ধুগণ, বক্তব্য অনেক শুনেছি, অনেক সিনিয়র দায়িত্বশীল কথা বলেছেন। সময় এসেছে আমাদেরকে এখন সিদ্ধান্ত নিতে হবে। আগামীর বাংলাদেশ আমরা কাদের হাতে দিতে চাই? আবার সেই দীর্ঘ 15 বছরের জুলুম, নিপীড়ন, নির্যাতন এদেশের মানুষের উপর আবার এনে দিতে চাই কিনা, সিদ্ধান্ত এখন আপনাদের নিতে হবে। সংগ্রামী সাথী ও বন্ধুগণ, এদেশের মানুষের আশা ছিল, আকাঙ্ক্ষা ছিল, এদেশের ইসলাম সমমনা দল, ইসলামী দল যদি এক কাতারে এসে দাঁড়ায়, আমরা দেশে ইসলামকে প্রতিষ্ঠিত করতে পারবো এবং ইসলামের পক্ষে ভোট দেবো, ঠিক কিনা? ইসলামী আন্দোলন বাংলাদেশের আমির তথা পীর সাহেব চরমুনাই মুয়াজ্জিনের ভূমিকায় আমাদেরকে ডাক দিয়েছেন, ইসলামী সমমনা দলকে একসাথে রাস্তায় নামিয়েছেন। এখন আমাদের সিদ্ধান্ত নিতে হবে আমরা মুসল্লির ভূমিকায় এই ময়দানে নামবো কিনা। আমরা মুসল্লির ভূমিকায় এই ময়দানে নেমে ইসলামকে সংসদ ভবনে ইসলামের পতাকা ওই সংসদে উড়াবো কিনা। সংগ্রামী সাথী ও বন্ধুগণ, সিদ্ধান্ত নিতে যদি ভুল করি, আমার পায়ের মাটির নিচে আমার এটা যদি বলতে আমি ভুল করি, আজকে প্রোগ্রাম করার জন্য যে বাধা বিপত্তি এসেছে, আগামী 5 বছরে এরকম দুঃশাসন, নিপীড়ন, নির্যাতন আপনাদের উপর দিয়ে চলবে। এদেশ থেকে যদি দুঃশাসন, নিপীড়ন, নির্যাতন, গুম, খুন, হত্যা যদি বন্ধ করতে চাই, ধর্ষণ যদি বন্ধ করতে চাই, এই গণতন্ত্র তন্ত্র মন্ত্র দিয়ে সম্ভব না। একমাত্র এটা সম্ভব ইসলাম যদি ক্ষমতায় যায় এবং ইসলামের পক্ষে একজন আল্লাহওয়ালা খোদাবীর লোকের শাসনের পক্ষে, ঠিক কিনা? সংগ্রামী সাথী ও বন্ধুগণ, সমঝোতার ভিত্তিতে 8 দল মাঠে আসতেছে, প্রার্থী হবে একজন, ভোটের বাক্স হবে একটা। আপনাদের কাছ থেকে কিন্তু ওয়াদাবদ্ধ হতে হবে, আমরা এই আসন থেকে, এই ইউনিয়ন থেকে সমঝোতার মাধ্যমে যে ভোট বাক্স আসে, আমরা ইনশাআল্লাহ ওই ভোট বাক্সকে এখান থেকে বিজয় ঘোষণা করব। এখানে যুবক ভাইয়েরা উপস্থিত আছেন। বিগত নির্বাচনের দিনে আমরা দেখেছি, বিগত নির্বাচনের সময় আমরা দেখেছি ওয়ার্ড সেন্টার দখল দেখেছি কিনা। এবার এই যুবকদের সিদ্ধান্ত নিতে হবে, যদি কেউ সেন্টার দখল করতে আসে, যদি কেউ ভোট বাক্স ছিনিয়ে নিতে আসে, যদি কেউ রাতের ভোট দিনের ভোট রাতে দিতে আসে, এই যুবক বাহিনী তাদের রক্ত থাকতে শরীরে কোন ভোট বাক্সকে, কোন ভোট সেন্টারকে আর ওই দুঃশাসনের হাতে যেতে দেবে না, ঠিক কিনা। সংগ্রামী বন্ধুগণ, রাত অনেক হয়েছে, আমি আপনাদের সময়কাল ক্ষেপণ করব না, শুধু আপনাদের কাছে একটা উদাত্ত আহ্বান রেখে যাব, ইসলামের পক্ষে যে বাক্স এখান থেকে আসে, ইনশাআল্লাহ আপনারা আপনাদের সর্বোচ্চটা দিয়ে ইসলামের ভোট বাক্সকে বিজয় করবেন। এই প্রত্যাশা রেখে আমি এখানে শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। সংগ্রামী উপস্থিতি, আমরা শেষ পর্যায়ে এসে পৌঁছে গেছি। আর কিছুক্ষণের মধ্যেই আমাদের সভা শেষ হবে। এ পর্যায়ে আপনাদের সামনে দিক নির্দেশনামূলক
সমাপনী বক্তব্য নিয়ে আসছেন আজকের এই সভার সংগ্রামী সভাপতি এবং ইসলামী আন্দোলন বাংলাদেশ খুলনা জেলার বারবার নির্বাচিত সভাপতি, খুলনা নেসারিয়া কামিল মাদ্রাসার সফল অধ্যাপক, কেন্দ্রীয় কমিটির মজলিসে শুরার সদস্য আলহাজ মাওলানা অধ্যাপক আব্দুল্লাহ ইমরান। বক্তব্য নিয়ে আসছেন আলহাজ মাওলানা আব্দুল্লাহ ইমরান। সবাই ভিতরে ঢোকেন, কেউ বাইরে থাকবেন না। তাবারক দেওয়া হবে মোনাজাতের ভিতরে, সবাই ভিতরে ঢুকে যান। السلام عليكم ورحمة الله وبركاته. الحمد لله وحده والصلاة والسلام على من لا نبي بعده. وقال الله تعالى واعتصموا بحبل الله جميعا ولا تفرقوا صدق الله العظيم. ইসলামী আন্দোলন বাংলাদেশ সহ সমমনা আট দলের যৌথ উদ্যোগে আয়োজিত আজকের উঠান বৈঠকের সম্মানিত প্রধান অতিথি, বিশেষ অতিথিবৃন্দ, হযরত ওলামায়ে কেরাম, উপস্থিত বারাকপুর ইউনিয়নের 3 নং ওয়ার্ডের বিভিন্ন স্তরের ভাইয়েরা, পদ্মার অন্তরালে মা ও বোনেরা,